শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত বিরোধী লড়াইয়ের মূর্ত প্রতীক। তিনি আমাদের জন্য ভারত বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আজকের এই দিনে আমাদের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। আমরা মনে করি দীর্ঘ 16 বছর যারা গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষা করা সম্ভব হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, জুলাইয়ে যারা আমাদের বুকের উপর গুলি করেছে, শাপলায় যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের নামে যারা দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে, সেই সব আওয়ামী সন্ত্রাসীদেরকে যখন আমরা ফাঁসিতে ঝুলাইতে পারবো, তখন এই দেশের জাতীয় ঐক্য রক্ষা করতে পারবো, আমরা জাতীয় ঐক্যে পৌঁছাইতে পারবো। সুতরাং স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির পরামর্শে আসে নাই। এই সরকারকে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি। আজকে আপনারা যে টেবিলে বসছেন, আজকে আপনারা যে ক্ষমতা দেখাচ্ছেন, সেই ক্ষমতা আমার ওয়াসিম মুগ্ধের এই বাংলাদেশের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতার বাহাদুরি করেন না, দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর মতো সিদ্ধান্ত নিতে যায়েন না। আমরা লক্ষ্য করছি জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নিবে, সরকার তাদের মতামত নিবে। কিন্তু দিল্লি যখন বলেছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না, তাকে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, তখন জাকির নায়েককে আসতে দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং সংলাপ দাঁড়িয়ে আছে। দিল্লি যা বলবে তার বিরুদ্ধে কাজ করা মানে প্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ ভাইদের মতো লোকেরা যদি দিল্লিকে ভয় পায়, তাহলে তাদের জন্য সেই চেয়ার না। এই চেয়ার তাদেরকে আমরা দিয়েছি আমানত হিসাবে। দিল্লির বিরুদ্ধে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য তাদের কাজ করতে হবে। আজকে জাকির নায়েককে আসতে না দেওয়ার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলছে, তারা বিজেপির প্রেসক্রিপশনে চলছে, তারা জামাত মোদীর প্রেসক্রিপশনে চলছে। আমরা স্পষ্ট বলছি, জাকির নায়েক ইস্যুতে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 মিনিটের জন্য হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য জাকির নায়েকের বক্তব্য শোনার ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদেরকে আরো স্পষ্ট করে দাবি জানাচ্ছি, আওয়ামী সন্ত্রাসীদের বিচার এই সপ্তাহের ভিতর শেষ করতে হবে। মাহফুজ আলম ভাই বলেছেন যে আগামী এই সপ্তাহে বিচার শুরু হবে। বিচার শুরু না, শুধু বিচার শুরু হয়ে রায় এই সপ্তাহের মধ্যে হয়ে হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়ে এই সরকার তার সামান্য কমিটমেন্ট পূরণ করার সেই তাদের সাহস দেখাবে আমাদেরকে। এবং একটা কথা স্পষ্ট, আমরা কিন্তু শুধু হাসিনার ফাঁসিতে ক্ষান্ত হব না। আমরা স্পষ্ট বলছি, ইনু মিনন জাতীয় পার্টির লেসপেন্সর এবং আওয়ামী সকল দূষরদেরকে যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল, এদের সবাইকে সর্বোচ্চ সাজা দিয়ে এই মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে।